কাল ছিল আমার ছেলের বার্থডে। কালকে কেন আমি ভিডিওগুলো পোস্ট না করে আজকে পোস্ট করছি, তার অনেক কারণ আছে অবশ্যই। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব। ছিল 28শে মে আমার ছেলের জন্ম। এটা একটা মায়ের কাছে ভোলা অসম্ভব, একটা বাবার কাছেও ভোলা অসম্ভব। সেখানে দেখলাম আমার বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই। নিজের ছেলের জন্মদিন অবশ্যই সে ভুলে গেছে, কোনোবারেই মনে থাকে না। আমি একেবারে 7-8 দিন ধরে বলতে থাকি এই কদিন বাকি আমার ছেলের জন্য, সেই হিসেবে অনেকেই জেনে যায় আর অনেকেই আমার ছেলেকে উইশ করে। এই ব্যাপারটা আমার ছেলে একদমই মেনে নেয় না, আরও পছন্দও করে। তাই ভেবেছি এই বছর আমি কাউকেই বলবো না, দেখি কার মনে থাকে। অবশ্যই তার পিপি সকালবেলা একেবারে বার্থডে উইশ করেছে, কিন্তু নিজের বাবার তার তো কোনো হুঁশই নেই। আসলে সে অনেক কিছু করতে পারে, সে হাতে ট্যাটু করতে পারে তার ভালো লাগার জিনিস, সেইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ যে জিনিসটা আমি পছন্দ করি না সেই জিনিস নিয়ে কথা না বলাই ভালো। মেয়েরা জানো তো অনেক কিছু চায় না, মেয়েরা চায় জীবনে একটু স্পেশাল কেউ ফিল করাবে, সেটা নিজেকে নিয়ে হোক বা তার ছেলে মেয়েকে নিয়ে। সে তার জীবনে কিছু না পেলেও যখন দেখে তার বাচ্চাকে নিয়ে সবাই স্পেশাল ফিল করাচ্ছে, সেই মায়ের বুক ভরে যায়। যাই হোক, ব্যতিক্রম আমার জীবনে কোনোদিনই হবে না সেটা। এইটা দেখো, আমি কাজে গেছিলাম, এসে দেখি ওর বন্ধু ওর ভালো লাগা অনেক কিছু গিফট করেছে। ওর ভালো লাগা হচ্ছে গিয়ে ফুটবল। এই যে দেখতে পাচ্ছ, ফুটবলে সমস্ত কিছু দিয়ে গেছে ওকে। দেখছো কত খুশি। আমি এসে দেখছি ও ফটো তুলছে। তারপরে এইগুলো ফটো তোলার পরে ওকে আমি একটা গিফট করেছি, সেটা দেখে ও খুব রেগে গেছে। বলছে যে আমার এটা দরকার ছিল না, কিন্তু ওর খুব দরকার ছিল। জানো তো, ও না ভালোভাবে চুল মুছতে পারে না, আর ওর চুলটা ভীষণই ওর শখ, তাই আমি এটা ওকে গিফট করেছি। এটা দেখে অনেক রেগে গেছিল আর আমাকে অনেক বকাবকি করছিল। ওর কাছে এটা বেকার খরচা, এটা না করেও অন্য কিছু করতে পারে। বকাবকি করার পরে ওকে যে আমি চকলেটটা দিয়েছি, ও ভীষণ খুশি হয়ে গেছে। ও না একটু ছোটখাটো জিনিসেই অনেক খুশি হয়ে যায়। অভাব কি জিনিস ছোট থেকে ও সেটা জানে, তাই উল্টো পাল্টা খরচা করাটা ওর কাছে বিলাসিতা মনে হয়। ও ছোট থেকে অনেক বোঝে, আর আমাকেও এখন ও বোঝায়, মা এটা করবে না ওটা করবে না। সত্যি কথা বলতে আমি ওর অনেক কথা শুনি। আমি তোমাদের কিছু কথা আজকে বলে ফেলেছি। আসলে সকাল থেকেই ভাবছিলাম তো এখন মনে পড়বে বাবুকে বলবে উইশ করবে, আবার ভাবলাম দুপুরে বলবে, আবার ভাবলাম রাতে বলবে। না গো, কিছুই হয়নি। তার জন্য আমি কালকে কোনো ভিডিওই পোস্ট করি। তোমরা অনেকে ভাবতে পারো টাকা পাচ্ছ কো এইসব করছো, শুধু টাকা দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। মনের অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনছিলে, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।